আপনার মাইকটা মিউট করা। ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না, একটু আনমিউট করতেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি আসলে কথা বলছিলাম না, আমি মিউট করেই রেখেছিলাম। আমি তো আর একটু ওয়েট করতে যাচ্ছিলাম আর কি, অন্যদের জয়েন করার জন্য আর কি। ম্যাডাম কে জানি কথা বলতেছিল কিছুক্ষণ আগে। ঠিক আছে ম্যাম। হ্যাঁ, আমার বাচ্চা এসে বোধহয় কথা বলছিল। আমি মিটিং স্টার্ট করে দিয়ে একটু অন্য কাজে গিয়েছিলাম। জি ম্যাডাম। আচ্ছা আচ্ছা, আমরা গতদিন তো নট গেট পর্যন্ত পড়েছিলাম, আজকে আমরা ন্যান গেট দেখি, ঠিক আছে? জি ম্যাম, ঠিক আছে। আচ্ছা, ন্যান গেট তো তোমরা এর আগে পড়েছো, জানো ন্যান গেটের ব্যাপারে। ন্যান গেট হচ্ছে আসলে ইনভার্টেড অ্যান্ড গেট বা নট অ্যান্ড গেট, ঠিক আছে? একটা অ্যান্ড গেটের আউটপুটে যদি আমি একটা ইনভার্টার কানেক্ট করি, তাহলে টোটাল যে আউটপুটটা পাওয়া যাবে সেটা হচ্ছে ন্যান্ড গেটের আউটপুট পাওয়া যাবে, ঠিক আছে? ন্যান্ড গেটের আউটপুটটাকে আমরা এক্সপ্রেস করি এভাবে, এ এন্ড বি তার উপরে হোল বার, ঠিক আছে? ইয়েস ম্যাম, ঠিক আছে। ম্যাম অ্যাটেন্ডেন্স কি চ্যাট বক্সে দিয়ে দিব? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স দিয়ে দাও চ্যাট বক্সে। আচ্ছা, তো আমরা ন্যান্ড গেটের ট্রুথ টেবিলটা দেখবো, তার আগে আমি এখানে একটা কলাম লিখেছি অ্যান্ড গেটের আউটপুট তিনটা করে, ঠিক আছে? তো অ্যান্ড গেটের আউটপুটটা হচ্ছে আচ্ছা, অ্যান্ড গেটের আউটপুটটা হচ্ছে a ডট b, এটা কি হবে? ফার্স্ট কম্বিনেশনে 0 হবে, তাই না? জি ম্যাম, 0 হবে। অ্যান্ড গেটের প্রিন্সিপালটা ছিল হচ্ছে যদি কোনো একটা ইনপুট 0 হয় তাহলে কি হবে? আউটপুট 0 হবে, ঠিক আছে? তাহলে ন্যান্ড গেটের আউটপুট কি হবে? অ্যান্ড গেটের জন্য যে আউটপুট পেতাম তার ইনভার্টেড আউটপুট পাওয়া যাবে, ওকে? তাহলে বলো কি হবে এখানে? প্রথম তিনটা আউটপুট হবে কি? 1, পরেরটা হবে 0, ঠিক আছে? এটা হচ্ছে ন্যান্ড গেটের আউটপুট। এটা আমরা কত ইনপুটের জন্য দেখলাম? এটা দেখলাম হচ্ছে 2 ইনপুটের জন্য, ঠিক আছে? জি ম্যাম, ঠিক আছে। আচ্ছা, ধরো আমি যদি 3 ইনপুটের জন্য দেখি, ধরো 3টে ইনপুটের জন্য দেখবো। আচ্ছা, আমি যে এই যে ইনপুটকে সবসময় লিখি এবিসি দিয়ে, ইনপুট কি সবসময় এবিসি দিয়েই লিখতে হবে নাকি অন্য কিছু দিয়ে লেখা যাবে, বলতে পারো? ম্যাডাম অন্য কিছু দিয়েও তো লেখা যাবে। হ্যাঁ, অন্য যে কোনো কিছুই ধরে নেওয়া যাবে, এবিসি জাস্ট আমি নাম ধরেছি। আচ্ছা, 3 ইনপুটের জন্য ট্রুথ টেবিল লেখা আমি শিখিয়েছি না তোমাদের? গত জি ক্লাসে তো বলেছিলাম। জি ম্যাম। হ্যাঁ, বলেছি।
আচ্ছা এখন বলো এই যে NAND গেটের যে ট্রুথ টেবিল 3 ইনপুটের জন্য এটার আউটপুট কিরকম হবে? ম্যাডাম প্রথম থেকে লাস্টের আগের পর্যন্ত 1 হবে আর লাস্টেরটা 0 হবে। হ্যাঁ, লাস্ট একদম লাস্ট কম্বিনেশনটা তো 1 হবে কারণ এখানে কোনো 0 নাই, কিন্তু বাকি যে কম্বিনেশন গুলো আছে সব কম্বিনেশনই কি একটা না একটা 0 আছে, তাই না? তার মানে যে তোমার বাকি সবগুলাই কি বললা, আর আমি ম্যাডাম এবার কি বললাম? ম্যাডাম হ্যাঁ অন হবে তো ম্যাডাম, এটা বার না, উপরে তো বার দেওয়া আছে, উল্টাটা হবে না? হ্যাঁ 1 হবে। জি ম্যাম, এটাই তো বললাম। ম্যাম লাস্টটা বাদে সবগুলো 1 হবে। এটাই তো হ্যাঁ বললাম। লাস্টেরটা হবে হচ্ছে 1, তারপরেরটা হবে হচ্ছে 1 2 3 4 5 6, লাস্টেরটা হবে 0, ঠিক আছে? এটা হচ্ছে NAND গেটের আউটপুট, ওকে? আচ্ছা 3 ইনপুটের NAND গেট কেমন হবে দেখতে? আচ্ছা তোমরা একটু মাইক্রোফোন অফ করো, যাদের মাইক্রোফোন অন আছে একটু চেক করো, মাইক্রোফোনটা অফ করো। আচ্ছা এটা হচ্ছে NAND গেট, বুঝছো সবাই? জি ম্যাম, বুঝেছি। আচ্ছা এরপর কি 4 ইনপুটের জন্য যদি NAND গেটের ট্রুথ টেবিল লিখতে বলি পারবা লিখতে? ইনশাআল্লাহ ম্যাম। জি ম্যাম, পারা যাবে। আচ্ছা পারা যাবে, 4 ইনপুটের কম্বিনেশন লেখাটাই হচ্ছে ব্যাপার, যদি কম্বিনেশন লিখতে পারো তাহলে ট্রুথ টেবিলে ফিল আপ করতে পারবা, ঠিক আছে, NAND গেটের জন্য। আচ্ছা এরপরে কি গেট আছে? আচ্ছা তোমরা তো 2 সেকশনে আছো না, বি আর ডি? ডি সেকশনের ক্লাস ওয়ার্কের যে ট্যাব, ওখানে আমি তোমাদের ওই বইয়ের পিডিএফ দিয়ে দিয়েছি, ঠিক আছে? আগে তো বোধহয় বি সেকশনেরটা দিয়েছিলাম, ডি সেকশনেরটা দিয়ে দিয়েছি, আজকে তোমরা একটু দেখো যে তোমরা অ্যাক্সেস করতে পারো কিনা, ঠিক আছে? ইয়েস ম্যাম। আচ্ছা আমি এই যে গেটের সিম্বল গুলো আঁকছি, এটা খুব ভালো করে ড্র করা যাচ্ছে না, আমি ট্যাবের উপর ড্র করছি তো মানে কার্ভ গুলো সুন্দর করে দেওয়া যায় না। হ্যাঁ এই কার্ভ গুলো কিন্তু তোমরা যখন মানে যদি খাতায় কলমে লিখতে পারো, যদি এভাবে পরীক্ষা দেওয়ার সুযোগ আসে সুন্দর করে দিবা, হ্যাঁ বই থেকে দেখে নিবা, সিম্বল গুলো সুন্দর হবে আর কি। এরকম মানে এখন বাঁকা তেরা হয়ে যাচ্ছে। ম্যাম ম্যাম ঠিক লিখে তাই না? ভুল a প্লাস লিখেছি, বি হ্যাঁ হওয়ার কথা না ম্যাডাম এখানে? হ্যাঁ 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 আমি এটা লিখতে লিখতে এখন রিয়েলাইজ করলাম ভুল লিখেছি, জি ম্যাম। থ্যাংক ইউ। ঠিক আছে, এই হচ্ছে নর গেটের আউটপুট এ প্লাস বি হোল বার। আচ্ছা আমি একটা জিনিস বলি, এ প্লাস বি হোল বার এটা কিন্তু এই জিনিস না, হ্যাঁ এ বার প্লাস বি বার ইকুয়াল সেম জিনিস না, এটা তো জানো মনে হয়, জানো কি? এটা মনে রাখবা, হ্যাঁ এরা সেম না কিন্তু, ঠিক আছে? অনেক সময় পরীক্ষার খাতায় এরকম লিখে এরকম লিখলে হবে না, এটা ভুল, মানে এটা ইকুয়াল এটা না, এটা আলাদা জিনিস, এটা পুরো আলাদা একটা জিনিস।
দরজাটা লাগলো। কি বলো? আচ্ছা, যদি অর গেটের কথা চিন্তা করি, অর গেটের ট্রুথ টেবিল, অর গেটের ক্ষেত্রে আউটপুট কখন 1 হয়? যদি একটা ইনপুট 1 হয় তাহলে কি হবে? আউটপুট 1 হবে। তাহলে নর গেটের ক্ষেত্রে কি হবে? যদি কোনো একটা ইনপুট 1 হয় তাহলে আউটপুট কি হবে? 0 হবে। আচ্ছা, এই 3 ইনপুটের জন্য যদি আমি নর গেট ট্রুথ টেবিল তৈরি করি তাহলে বলতে পারো টেবিলের আউটপুটটা কেমন হবে? জি ম্যাম, প্রথমটা 1 হবে, বাকি সবগুলো 0 হবে। প্রথমটা 1 হবে, বাকি সবগুলো হবে 0। তোমাদের কি আজকে সব ক্লাস হয়েছে? মানে আমার ক্লাসটা তো হয়নি ঠিক টাইমে, অন্য ক্লাসগুলো হয়েছে? জি ম্যাম। আচ্ছা, ঠিক ম্যাম আছে। একটা হয়নি, প্রথমটা হিউম যেটা ছিল। ও, হিউম হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা গেল নর গেট। হ্যাঁ, আমরা কি কি গেট দেখলাম? অ্যান্ড গেট দেখলাম, অর গেট দেখলাম, নট গেট দেখলাম, ন্যান্ড দেখলাম, নর দেখলাম। আর কি বাকি থাকে? আর কি গেট বাকি থাকে বলো তো? ম্যাডাম এক্স অর গেট, এক্স নর গেট। হ্যাঁ, এক্সঅর গেট আর এক্স নর গেট। তোমরা ক্লাস নোট লিখছো তো? জি ম্যাম লিখছি। হ্যাঁ, ক্লাস নোট লিখবা। আমার কিন্তু, আমি তোমাদেরকে আগেই বলেছি যে এই যে আমি তোমাদের লিখে লিখে পড়াচ্ছি, এগুলো আমার লিখার আসলে দরকার নাই। হ্যাঁ, এটা কিন্তু আমি পাওয়ার পয়েন্ট দিয়ে তোমাদের পড়াতে পারি, পিডিএফ থেকে পড়াতে পারি। এগুলো লেখার উদ্দেশ্য হচ্ছে যে আমার সাথে সাথে যেন তোমরা লিখো। ঠিক আছে? লিখলে তোমাদের পড়া 50% হয়ে যাবে। এই যে লিখে লিখে পড়াচ্ছি এই জন্য কিন্তু তোমাদের মানে পড়ানোটাও খুব স্লো হচ্ছে, না হলে অনেক তাড়াতাড়ি মানে আমি পড়া টেনে নিয়ে আগাতে পারতাম। ঠিক আছে? আমি এই প্রথম দিককার পড়াগুলো আমি একটু লিখেই পড়াতে চাই, এবং আমি চাই যে তোমরাও লিখো। তাহলে মানে এই ট্রুথ টেবিলের ব্যাপারগুলো, ফাংশনের ব্যাপারগুলো, মানে এই গেটের ব্যাপারগুলো তোমাদের মাথায় ভালোভাবে গেঁথে যাবে। ঠিক আছে?
আচ্ছা, এক্সঅর গেটের ক্ষেত্রে খেয়াল করো, এক্সঅর গেটের হচ্ছে এখানে আমরা 2 ইনপুটের এক্সঅর গেট দেখছি, তাদের নাম হচ্ছে এ আর বি, আর এফ হচ্ছে আউটপুট। আচ্ছা, এক্সঅর গেটের আউটপুট আমরা কখন হাই পাই কখন লো পাই বলতে পারো? আচ্ছা, আমি যে হাই আর লো বললাম, হাই দিয়ে কি বুঝাই আর লো দিয়ে কি বুঝাই, এটা কি বুঝছো? লজিক 1 আর 0 না। হ্যাঁ, হাই হচ্ছে 1 আর লো হচ্ছে 0। হ্যাঁ, সিগন্যালের লেভেল হাই মানে হচ্ছে আমি 1 আউটপুট পাবো, লো মানে হচ্ছে 0 আউটপুট পাবো। আচ্ছা, এখন আমি টু ইনপুটের জন্য ট্রুথ টেবিল অলরেডি লিখেছি, ঠিক আছে, যেটা কিনা এখানে দেখা যাচ্ছে। তো এফ এর আউটপুট কখন হাই হবে বলতে পারো? আচ্ছা, আমি তাহলে বলি, এক্সঅর গেটের ক্ষেত্রে আউটপুট হাই হবে তখন যদি তোমার বেজোড় সংখ্যক ইনপুট বা অড নাম্বার অফ ইনপুট হাই হয়, ঠিক আছে। এখানে দেখো ইনপুট হচ্ছে 2টা, তো বেজোড় সংখ্যক ইনপুট হাই হওয়া মানে হচ্ছে যদি একটা ইনপুট হাই হয় তাহলে আউটপুট হাই হবে, ঠিক আছে। তাই তো দেখা যাচ্ছে, দেখো ফার্স্ট কম্বিনেশনে 0 0 মানে কোনো ইনপুট হাই না, তাহলে আউটপুট 0। সেকেন্ড কম্বিনেশনে একটা 0 একটা 1, এই যে B1 মানে বি এর ভ্যালু 1 মানে একটা ইনপুট হাই, মানে অড নাম্বার অফ ইনপুট হাই, তাহলে আউটপুট হচ্ছে হাই। আবার এই কম্বিনেশনে হচ্ছে 1 0, তার মানে বেজোড় সংখ্যক ইনপুট মানে একটা ইনপুট 1, তার মানে আউটপুট হাই হবে। সবার শেষ কম্বিনেশনে দেখো দুইটা ইনপুট 1 মানে দুই দুই, এই সংখ্যাটা কি জোড় সংখ্যা না, ইভেন নাম্বার না, তাহলে এখন আমার আউটপুট কি হবে? 0, ঠিক আছে। জি ম্যাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাকে বলো, এটা যদি বুঝে থাকো আমাকে তিন ভেরিয়েবলের ট্রুথ টেবিলের জন্য বলো যে ম্যাডাম, প্রথমটা লাস্টেরটা 0 হবে, বাকিগুলো 1 হবে। শিওর? জি ম্যাম। 4 নাম্বারটাও না 0 ম্যাডাম, হবে 4 ম্যাডাম। নাম্বার 0। 6 নাম্বার 0 হবে। নাম্বারটা 0 হবে। প্রথম কম্বিনেশনে 7 নাম্বার 0। আচ্ছা, প্রথম 4 কম্বিনেশন 6 0। 7। আচ্ছা, একটু দাঁড়াও আমি বলি, প্রথম কম্বিনেশন কি 0? জি ম্যাম। জি ইয়েস ম্যাম, ম্যাম। 0। আচ্ছা, কারণ এখানে কোনোই 1 নাই, তারপরে কম্বিনেশনে কি হবে? 1 হবে ম্যাম। 1 হবে কারণ একটা ইনপুট হাই, ওকে। তারপরে 1 হবে। 1 হবে, এটা এ ব্যাপারে কারো দ্বিমত আছে? মানে কারো কি মনে হয় যে এখানে 0 হবে? না ম্যাম। আচ্ছা, এখানে 1 হবে কারণ এখানেও কি বেজোড় সংখ্যক ইনপুট হাই, একটা ইনপুট হাই। পরে কি হবে? ম্যাম 0 হবে। পরে 0 হবে কারণ কি জোড় সংখ্যক কি আছে? 1 আছে, ঠিক আছে। আমার দরকার বেজোড় সংখ্যক। আচ্ছা, তারপরে কি হচ্ছে বলো? তারপরে তারপরে কম্বিনেশন কি পাবো? ম্যাম 1 হবে। 1 1। আচ্ছা, তারপরেরটা 0 0 0। তারপরেরটা 0। আচ্ছা, 0 এরপরেরটা 1 1। ঠিক আছে। এই হচ্ছে আমার 3 ভেরিয়েবলের জন্য এক্সঅর গেটের ট্রুথ টেবিল। ঠিক আছে, বোঝা গিয়েছে না? আশা করি বোঝা গিয়েছে। শুধু মনে রাখবা যে বেজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট হাই হবে, এটা হচ্ছে এক্সঅর গেটের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, আমাদের লাস্ট গেট, এই গেট চ্যাপ্টারের মধ্যে আমাদের লাস্ট টপিক হচ্ছে এক্সনর গেট। এই এক্সপ্রেশনটা ছিল এক্সঅর গেটের এক্সপ্রেশন। এটার উপর যদি হোল বার ইউজ করি সেটা হয়ে যাবে এক্সনর গেটের এক্সপ্রেশন। আর আরেকটা করা যায়,
ঠিক আছে, এটা হচ্ছে এক্সনর গেটের সিম্বল আর কি, লজিক্যাল সিম্বল। আচ্ছা তাহলে বলো এক্সনর গেটের ক্ষেত্রে কি হবে বলতে পারো? 1001 ম্যাডাম। হ্যাঁ, এক্সনর গেটের ক্ষেত্রে হচ্ছে 1001। এক্সনর গেটের ক্ষেত্রে তোমরা চিন্তা করবা যে এক্সঅর গেটের আউটপুট যেখানে হাই সেখানে এক্সনর গেটের আউটপুট হবে হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এটা হবে 1001। ঠিক আছে, তো 3 ইনপুটের জন্য করতে পারবা? 3 ইনপুটের জন্য নিজেরা করবা। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? জি ম্যাডাম, একটা প্রশ্ন ছিল। এই প্রত্যেকটা গেটেরই তো লজিক গেটগুলোর ইকুয়েশন থাকে, যেমন এক্সঅর এর ছিল হচ্ছে এ বি বার প্লাস এ বার বি, এক্সনর এর ক্ষেত্রে হচ্ছে এ বি প্লাস এ বি বার, মানে 2 ইনপুটের জন্য। তো সেই ইকুয়েশন গুলো দিয়ে তো আমরা সলভ করতে পারি, মানে এভাবে জোড় সংখ্যক হলে একটা ইকুয়েশনটা অ্যাকচুয়ালি তোমার এখানে লাগবে না। ইকুয়েশনটা আমরা যখন ফাংশনের এক্সপ্রেশন করব এই মুহূর্তে সেটা লাগবে না, সেটা তো পড়তে পারি, অবশ্যই পড়তে পারি, তো সেটা এই মুহূর্তে আর জি কি ম্যাডাম, ওইটাই বলছি, দরকার না। তিনটা যখন ইনপুট হচ্ছে তখন এরকম জোড় বিজোড় মাথায় রেখে ভুল হয়ে যায়। কোনটা জোড় বিজোড় মাথায় রেখে ভুল হয়ে যায়? মানে ওই যে সবগুলো হচ্ছে সেম হলে 1 অথবা ডিফারেন্ট হলে 0, এই ধরনের লজিক গুলা। ওই জন্য আর কি বলছিলাম যে ইকুয়েশন গুলো দিয়ে করলে আমাদের প্রত্যেকবার জিনিসটা ভেরিফাই করার একটা সুযোগ থাকতো। আচ্ছা, ইকুয়েশন দিয়ে করলে আমার মনে হয় যে ভেরিফিকেশনটা তোমার জন্য আরো ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ তুমি যখন এ বার বি প্লাস এ বি বার এক্সপ্রেশন দিয়ে করবে সেটা অনেক ডিফিকাল্ট হবে। তোমার যদি মনে হয় যে তোমার জন্য ওটা ইজি সেটা তুমি করতে পারো, ঠিক আছে। আমার কাছে এখন আসলে ওটা মনে হচ্ছে না যে ওইভাবে করাটা মানে ওভাবে তোমার গেটের বিহেভিয়ার জানাটা তোমাদের জন্য মানে সুবিধাজনক হবে আর কি। তবে তুমি যে এক্সপ্রেশনের কথা বলেছো ওই এক্সপ্রেশন গুলো আমরা দেখবো, ঠিক আছে, ফাংশন যখন পড়বো তখন দেখবো। তোমার যে মানে তুমি তো যে কোনো যেভাবে তুমি মনে রাখতে পারো সেটা মনে রাখতে তুমি যেভাবে ইচ্ছা করলেই পারো, ঠিক আছে। না, আমার কাছে আর কি যেটা আমার কনভেনিয়েন্ট মনে হয়, যেটা মানে সবার জন্য ভালো মনে হচ্ছে সেটাই, এবং এভাবেই আসলে আমি এক্সঅর গেটের এক্সপ্রেশন, ওই এক্সপ্রেশন আসলে এই মুহূর্তে আমরা দেখবো না, ঠিক আছে, ওটা পরে দেখবো। ঠিক আছে, জি আচ্ছা, জি। হ্যাঁ। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আশা করি তাহলে বুঝতে পারছি যে কোয়েশ্চেন নাই। আচ্ছা তাহলে এখন আমরা একটা জিনিস দেখি, এখানে y এর এক্সপ্রেশনটা কি হবে কেউ বলতে পারো? পি ডট কিউ। পি আর কিউ হবে বুঝলাম, এখন পি আর কিউ এর মধ্যে রিলেশনটা কি হবে, ডট নাকি প্লাস? ম্যাডাম ডট। ম্যাম ডট। আচ্ছা, মানে এন্ড হবে, ডট দিতেও পারি নাও দিতে পারি, একই কথা তাই না? জি ম্যাম। আচ্ছা তাহলে আমাকে বলো তো এখানে z এর এক্সপ্রেশন কি হবে? x plus y। এটা কি গেট আঁকলাম, যদিও এটা খুব মানে বাজে দেখা যাচ্ছে, এটা OR অর gate, গেট। ma'am. হ্যাঁ, এটা অর গেট। অর গেট হলে কি হবে, z ইকুয়াল কি বলা যায়? এক্স প্লাস ওয়াই।
হ্যাঁ এক্স প্লাস ওয়াই, কারণ প্লাস আসলো কেন, এটা অর গেট বলে, ঠিক আছে? বুঝছো তো না সবাই? আচ্ছা এখানে দেখো আমি একটা ছোট্ট একটা অংশ আঁকলাম লজিক সার্কিটের। একটা অ্যান্ড গেট আছে, তার ইনপুট হচ্ছে এবিসি, তার আউটপুটের দাম হচ্ছে ডি। ডি ইকুয়াল কি লেখা যায় বলো তো? ম্যাম এ বি সি বা এ ডট বি ডট সি। আচ্ছা এবিসি লিখলাম, ডট বাদ দিলাম, ঠিক আছে? তাহলে ইকুয়াল কি হবে বলতে পারো? ম্যাম বার চলে আসবে, এ বি সি বার। এবিসি এরকম না ম্যাম একবারে হোল। হোল বার, হোল বার, তাই না? জি ঠিক ম্যাম, আছে, ঠিক আছে ম্যাম। একটু একটা মিনিট, একটু আমি আসছি। আচ্ছা এই পর্যন্ত কারো প্রবলেম আছে? না ম্যাম। আচ্ছা তাহলে দেখো আরেকটা জিনিস দেখি আমরা। আচ্ছা আমি এই যে নীল কালিতে যে একটা সার্কিট ড্র করলাম, এখানে দেখো এখানে পি এর এক্সপ্রেশনটা কি হবে বলতে পারো কেউ? এক্স ওয়াই বার প্লাস জেড। হ্যাঁ ম্যাম এক্স ওয়াই বার প্লাস জেড। এক্স ওয়াই বার হোল বার প্লাস জে, না? জি ম্যাম। আচ্ছা অন্যদের কি মনে হয়, ঠিক আছে এটা নাকি অন্যরকম কিছু হবে? জি ম্যাম ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, কারণ এই জায়গাটার আউটপুট এক্স ওয়াই, ঠিক আছে? এই জায়গার আউটপুট কি হবে, এক্স ওয়াই বার, ঠিক আছে? তাহলে এই যে আমার অর্গেটের একটা ইনপুট হচ্ছে এক্স ওয়াই বার, আর অন্য ইনপুটটার নাম কি, জেড। তাহলে পি হচ্ছে এই অর্গেটের আউটপুট, তাহলে পি ইকুয়াল বলা যায় হচ্ছে এক্স ওয়াই হোল বার প্লাস জেড, তাই না? ইয়েস ম্যাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমাকে বলতে পারো যে পি এর এক্সপ্রেশনটা কি রকম হবে? x bar y z plus w।
আচ্ছা তাহলে আমরা একটু দেখি এখানে কি হবে, এই জায়গাটাতে এই পয়েন্টটাতে আউট, এই ইনভার্টারের আউটপুট কি হবে, এক্স বার এখানে কি হবে ওয়াই ওয়াই বার, বার ওয়াই বারকে আবার ইনভার্ট করলে কি হবে আবার ওয়াই হয়ে যাবে ওয়াই হবে, আর জেড তো জেডই। তাহলে এই অ্যান্ড গেটের আউটপুট হচ্ছে এক্স বার ওয়াই ওয়াই জেড তাহলে এক্স বার ওয়াই জেড হচ্ছে একটা অর গেটের ইনপুট, অর গেটের অন্য ইনপুটটা হচ্ছে ডাব্লিউ। ঠিক আছে, তাহলে এখন পি এর এক্সপ্রেশন তাহলে কি দাঁড়াবে, ডাব্লিউ এক্স বার ওয়াই জেড, এদের মধ্যে সম্পর্কটা কি হবে প্লাস। প্লাস ঠিক আছে, বুঝছো সবাই? জি মিস আচ্ছা তাহলে তাহলে ধরো আমি এখন একটা এতক্ষণ দেখলাম হচ্ছে যে ধরো কোনো লজিক সার্কিট কোনগুলা বলো তো, আমি যে বলছি লজিক সার্কিট ড্র করলাম, লজিক সার্কিট হচ্ছে যে লজিক গেট দিয়ে যে সার্কিটটা ড্র করা হবে ওটা হচ্ছে লজিক সার্কিট। ঠিক আছে, লজিক সার্কিট থেকে আমরা কি করলাম, ফাংশনের এক্সপ্রেশন বের করলাম, কোন একটা বাইনারি ফাংশন বা বুলিয়ান ফাংশনের এক্সপ্রেশন বের করলাম। এখন যদি আমাকে বলে যে ধরো একটা ফাংশন দেয়া আছে, এরকম একটা ফাংশন দেয়া আছে, এই ফাংশনের সার্কিট ডায়াগ্রাম ড্র করতে হবে, তাহলে কি কি লাগবে আমার বলো তো, আমার কি কি ধরনের গেট লাগবে বলতে পারো? অ্যান্ড গেট লাগবে দুইটা আর একটা অর। হ্যাঁ ঠিক আছে, অন্যদেরও কি তাই মনে হয়? জি ম্যাম। Yes, অ্যান্ড ma'am. গেট দুইটা কেন লাগবে, এই জায়গাতে একটা অ্যান্ড গেট লাগবে তাই না, এ এন্ড বি বানানোর জন্য, সিডি বানানোর জন্য কি লাগবে, একটা অ্যান্ড গেট লাগবে, আর এইখানে একটা কি লাগবে, অর গেট লাগবে। তাহলে আমি একটা অ্যান্ড গেট ড্র করি। আচ্ছা অ্যান্ড গেট গুলো কত ইনপুটের অ্যান্ড গেট হবে? ম্যাম 2 ইনপুট। ম্যাম দুই ইনপুট। 2 ইনপুটের অ্যান্ড গেট হবে। আচ্ছা তাহলে একটা অ্যান্ড গেট আঁকলাম যার 2টা ইনপুট, এখানে আমি দিব এ, তাহলে অন্য ইনপুটটার নাম কি হবে, অপর ইনপুটের বি নাম বি। আচ্ছা আরেকটা অ্যান্ড গেট লাগবে, তাতেও 2টা ইনপুট থাকবে, এদের নাম হবে সি আর ডি। ঠিক আছে, তাহলে এই অ্যান্ড গেট থেকে আউটপুট পাবো তার নাম এবি, এই অ্যান্ড গেট থেকে আউটপুট পাবো তার নাম সিডি। এরপরে আমার কি করতে হবে, ম্যাম এই ইনপুট গুলো পরে কিন্তু পরে অর পরে এই ইনপুট গুলো অর গেটে চলে যাবে। হ্যাঁ এখানে কি করব বলো তো, আমার একটা অর গেট লাগবে। হ্যাঁ অর গেটের ইনপুট হবে কি অ্যান্ড গেটের আউটপুট গুলো। ঠিক আছে, জি ম্যাম। এটা কি বুঝছো, মানে যে বুঝো না বলো, না বুঝলে বলো, অসুবিধা নাই। ঠিক আছে না? ঠিক আছে ম্যাম। জি আচ্ছা ম্যাম ঠিক আছে। আচ্ছা ঠিক যদি থাকে আমি এখন একটা এক্সপ্রেশন লিখলাম p ইকুয়াল এক্স ওয়াই জেড প্লাস ওয়াই বার জেড, এটা সার্কিটটা কিভাবে ড্র করা যাবে বলতে পারো, কি কি লাগবে বলতে পারো এখানে? ম্যাম 2টা এন্ড গেট লাগবে, তারপর একটা অর গেট লাগবে, একটা নট গেট লাগবে। আচ্ছা অ্যান্ড গেট লাগবে হচ্ছে 2টা না, কিরকম অ্যান্ড গেট লাগবে বলো তো? ম্যাডাম একটা 3 ইনপুটের, একটা 2 ইনপুটের। একটা লাগবে হচ্ছে 2 ইনপুটের অ্যান্ড গেট, আর একটা লাগবে হচ্ছে 3 ইনপুটের অ্যান্ড গেট। আচ্ছা গেল, এটা একটা লাগবে, 3 ইনপুটের অ্যান্ড গেট লাগবে একটা, আর কি লাগবে? ম্যাডাম একটা অর গেট লাগবে। একটা অর গেট লাগবে, সেটা কত ইনপুটের? ম্যাডাম 2 ইনপুটের। 2 ইনপুটের অর গেট লাগবে,
তার সংখ্যা হচ্ছে একটা, আর একটা কি লাগবে? ম্যাডাম নট গেট লাগবে। নট গেট কত ইনপুটের? ম্যাডাম 2 ইনপুটই। নট গেট 2 ইনপুট হয়? ম্যাডাম না, এক ইনপুট। ইনভার্টার সবসময় এক ইনপুটেরই, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, আর কিছু লাগবে? আর কিছু লাগবে না, ঠিক আছে। তাহলে দেখো, ফার্স্টে আমি 3 ইনপুটের একটা অ্যান্ড গেট ড্র করি। তাদের ইনপুটের নাম হবে এক্স ওয়াই জেড, ঠিক আছে। আচ্ছা, আমি এটি একটু অন্যভাবে আর কি মুছে দিই। আচ্ছা, এখানে দেখো এক্স ওয়াই জেড, তো এক্স ওয়াই জেড তোমার 2 ইনপুটের অ্যান্ড গেট ইউজ হবে, আবার ওয়াই জেড কি 3 ইনপুটের অ্যান্ড গেট ইউজ হবে। তো আমরা একটা অন্যভাবে করতে পারি, সেটা এরকম যে আমরা ইনপুট লাইন ড্র করতে পারি। হ্যাঁ, এক্স এর জন্য একটা ইনপুট লাইন, ওয়াই এর জন্য একটা ইনপুট লাইন, জেড এর জন্য একটা ইনপুট লাইন, মানে জাস্ট স্ট্রেট লাইন ড্র করলাম। এটা মানে আসলে কি, এখন দেখো, এই আমি একটা ক্রস সেকশন দিলাম, ওয়াই থেকে একটা ক্রস সেকশন দিলাম, মানে ওয়াই থেকে ইনপুট নিলাম, জেড থেকে একটা ক্রস সেকশন দিলাম, ঠিক আছে। তারপর একটা অ্যান্ড গেটে ইনপুট দিলাম। বুঝা গিয়েছে জিনিসটা? জি ম্যাম। আচ্ছা, তাহলে এইটার আউটপুট হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে আমার আরেকটা অ্যান্ড গেট লাগবে, তার ইনপুট কি হবে বলো? ওয়াই বার জেড। ওয়াই থেকে আমি এখানে সরাসরি তো নিতে পারবো না, আমার কি আগে করতে হবে? ইনভার্ট করতে হবে, ঠিক আছে। এটুকু বোঝা গিয়েছে? জি ম্যাম। শেষ নাকি আরো কিছু করতে হবে? ম্যাম অর গেট দিতে হবে তখন একটা। হ্যাঁ, একটা অর গেট দিতে হবে, তাই না? অর গেটটা হবে 2 ইনপুটের। অর গেটের ইনপুট কারা বলতে পারো? একটা অ্যান্ড গেটের আউটপুট এবং অন্য আর একটা অ্যান্ড গেটের আউটপুট, এরা হচ্ছে অর গেটের ইনপুট। তাহলে পাওয়া যাবে হচ্ছে এক্স ওয়াই জেড প্লাস এটা কি ঠিক আছে? ঠিক আছে ম্যাম। জি ম্যাম, ঠিক আছে ম্যাম। ঠিক আছে না? আচ্ছা ম্যাম বলো। ম্যাম এই লজিক গেটটা কি আমরা আগের গুলো যেভাবে করছিলাম সেভাবে করা যাবে, মানে 2 বার ওয়াই জেড কে আলাদা আলাদা ভাবে? তোমার যদি সেম নামের ভেরিয়েবল হয়, তাহলে বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে তুমি তাদেরকে কমন পয়েন্টে নিবা, ঠিক আছে। আলাদা ভাবেও করতে পারো, আচ্ছা তবে ভালো হয় যদি কমন পয়েন্ট থেকে নেওয়া হয়। আচ্ছা আচ্ছা, আমি যে একটা এক্সপ্রেশন লিখলাম সি ডি প্লাস সি বার ই, এটার লজিক ডায়াগ্রাম কি তোমরা ড্র করতে পারবা? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এমন কি কেউ আছে যে যার মনে হয় যে এই ডায়াগ্রামটা আমি দেখিয়ে দিলে ভালো হয়? তাহলে আমি দেখিয়ে দিব। আচ্ছা, তার মানে পারবা, আশা করি অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে। তাহলে কি এই যে কোনো ফাংশন যদি দেওয়া হয়, লজিক ফাংশন যদি দেওয়া থাকে, তাহলে কি তোমরা ড্র করতে পারবা? সার্কিট ডায়াগ্রাম ড্র করতে পারবা? জি মিস, ইনশাল্লাহ পারবো। পারবা না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আরেকটা আমি একটু দেখি, আমরা তো XOR গেট বা XNOR গেট দেখলাম না।
এই এক্সপ্রেশনটা দেখো, এখানে ইনপুটের নাম কি কি? আউটপুটের নাম হচ্ছে জেড, ঠিক আছে, আর ইনপুটের নাম হচ্ছে সি, ডি আর ই। ঠিক আছে, এখন আমার তাহলে এই সার্কিটটা আমরা কিভাবে ড্র করতে পারি? এখানে কি কি গেট লাগবে বলো তো? এক্সঅর গেট আর একটা অর গেট। একটা এক্সঅর গেট লাগবে, একটা অর গেট লাগবে। তাহলে এক্সঅর গেটের ইনপুট হচ্ছে তোমার সিডি, তাই না? আউটপুট হচ্ছে সি এক্সঅর ডি। এই আউটপুটটা ইনপুট হিসেবে যাবে কি একটা অর গেটে। সেই অর গেটের অপর ইনপুটের নাম কি হবে বলো তো? ম্যাডাম ই হবে, ই। ই, হ্যাঁ, এবং ফাইনাল যে আউটপুট তার নাম হচ্ছে জেড। ঠিক আছে, জি ম্যাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আশা করি যে তোমরা মোটামুটি লজিক সার্কিট থেকে লজিক ফাংশন এবং লজিক ফাংশন থেকে লজিক সার্কিট ড্র করতে পারবা। ঠিক আছে, তাহলে একটা কি হোমওয়ার্ক দিলে ভালো হয় না তোমাদের এখন? ইয়েস ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তোমরা এক কাজ করো, তোমরা আজকে পর্যন্ত যতটুকু দেখানো হলো এতটুকু দেখো। ঠিক আছে, তো আরো দু একটা টপিক পড়ার পর আমি লজিক সার্কিট থেকে একটা হোমওয়ার্ক দিব। ঠিক আছে, আচ্ছা, হোমওয়ার্কটা তোমাদের থেকে কিভাবে কালেক্ট করা যায় বলো তো? ম্যাম পিডিএফ করে গুগল ম্যাম, ক্লাসরুমে PDF দিয়ে নেবেন? দেওয়া যাবে। আমি একটা ফর্ম দিব না, সেই ফর্মে আপলোড করবা ওরকম? জি ম্যাম, গুগল ফর্মে। আচ্ছা, গুগল ফর্মে, ঠিক আছে, সেভাবেই তাহলে নিব না। তাহলে তোমরা ইয়ে ম্যাম করো। আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি যদি গুগল ক্লাসরুমে ডাইরেক্ট অ্যাসাইনমেন্ট অ্যাসাইন করে দেন, তখন আমরা ওটাতেই সাবমিট করলে আপনি ওখান থেকে ডাইরেক্ট গ্রেডিংও করে দিতে পারবেন আমাদের। আচ্ছা আচ্ছা, সেটা অ্যাসাইনমেন্ট আপনার জন্য ইজিয়ার হয় যদি অ্যাসাইনমেন্ট টুলটা ইউজ করেন গুগল ক্লাসরুমে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা ভালো কথা বলেছো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এটা দেখবো। ওকে ম্যাম, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে আমি এভাবে দেওয়ার যায় কিনা সেটা চিন্তা করে দেখি। তাহলে আমি আরো দু একটা ক্লাস পরে আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিব। ঠিক আছে? জি ম্যাম। ঠিক আছে, তাহলে আজকে তাহলে এই পর্যন্তই। হ্যাঁ, তোমাদের সবাইকে ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য। তোমরা তো অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিয়েছো কি? জি ম্যাম, ম্যাডাম, দেওয়া হয়েছে। কেউ যদি অ্যাটেন্ডেন্স না দিয়ে থাকো, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ডি এখন তাহলে তোমরা সেকশনে লিভ ম্যাডাম নিতে পারো। বইটা কোথায় দিয়েছেন বলেন ম্যাডাম, আরেকবার একটু যদি রিপিট করতেন। বইটা ডি সেকশনের বইটা আমি একটু আগে আপলোড করেছি। হয়নি মনে হয় ম্যাডাম, একটু চেক করলাম তো। এখনো পাওনি? ম্যাম লিংকটা পাইনি, আর আগের যে লিংকটা ছিল ওখানে Class work- অ্যাক্সেস ডিনাইড দেখায়। ও, হয়নি নাকি? হয়নি ম্যাডাম। আর ম্যাডাম আউটলাইনটা ম্যাম অ্যাভেলেবল। কোন এডিশন ছিল এটা, 4th না 5th বইটা? এটা মনে হয় 4th এডিশন ছিল, আমার মনে নেই এক্স্যাক্টলি আসলে কোন এডিশন ছিল। ম্যাম কোর্স আমি আউটলাইনটাও দেওয়া একটু আগে হয়নি। কিন্তু আপলোড দিলাম। কোর্স আউটলাইন আমি বলেছিলাম দিব, পরে আসলে কারোকে দেওয়া হয় নাই। কেন হলো না এটা? এটা 4th এডিশন, ঠিক আছে। আমি একটু আগেও আপলোড করার চেষ্টা করেছিলাম, আমি মনে করেছিলাম যে হয়ে গিয়েছে বোধহয়। আচ্ছা, ঠিক আছে, এখন তো আমি আবার আপলোড দিলাম, দেখি হয় কিনা। ঠিক আছে, না হলে আমি পরে আবার ট্রাই করব। আউটলাইনটা ম্যাডাম কাইন্ডলি একটু। আচ্ছা, ঠিক আছে, আউটলাইনটা আমি দিয়ে দিব। আউটলাইনটা অ্যাকচুয়ালি মানে ওটা খুব একটা কার্যকর জিনিস না, কারণ আউটলাইনে যেসব কথা বলা আছে
হয়তো বা মেনটেন করা হবে না। তোমাদের এতদিন যেভাবে নাম্বার দেওয়া হয়েছে, তোমাদের গ্রেডিং সিস্টেমটা একটু হয়তো বা চেঞ্জ হবে, বুঝতে পেরেছো? মানে গ্রেডিং সিস্টেম না, মার্কিং সিস্টেমটা চেঞ্জ হবে, বুঝতে পেরেছো? ফাইনাল পরীক্ষাতে যে 70 ছিল ওটা হয়তো বা 70 থাকবে না, ঠিক আছে? এটা গেল একটা কথা। আর হচ্ছে কোর্স আউটলাইন যেটা ছিল আর কি, মানে কোন উইকে কি পড়ানো হবে, উইক ওয়াইজ যে ইয়ে ছিল, সেটাও অ্যাকচুয়ালি কিন্তু আমি মেনটেন করছি না, আমি কিন্তু এটা ব্রেক করে ফেলেছি। কারণ আমি পরের টপিক আগে পড়াচ্ছি। এই যে লজিকের যেগুলো পড়ালাম, এটা আমি একটু আগেই পড়াচ্ছি তোমাদের, কারণ হচ্ছে যে তোমাদের যেহেতু ল্যাবের ক্লাস শুরু হয়ে যাবে, তোমাদের প্রথম এক্সপেরিমেন্টটাই থাকবে হচ্ছে এই যে লজিক গেটের উপরে, ঠিক আছে? তো এই জন্য আমি এটাই আগে পড়ালাম, যদিও তোমাদের ফার্স্ট টপিক হচ্ছে নাম্বার সিস্টেম, ঠিক আছে? আমি একটা সেকশন, কোন সেকশনে যেন, ডি সেকশনে বোধহয় নাম্বার সিস্টেম এখন পর্যন্ত পড়াই নাই, ঠিক আছে? বি সেকশনে বোধহয় একটা ক্লাস নিয়েছিলাম, ঠিক আছে? তো এটাও আসলে আমি মানে ওই উইকলি যে প্ল্যানটা ছিল ওটাও আমি আসলে ব্রেক করেছি, ঠিক আছে? তো মানে কোর্স আউটলাইন নিয়ে আসলে চিন্তা করো না তোমরা। ঠিক আছে, তাহলে তোমরা এখন তাহলে লিভ নিতে পারো, ওকে? জি আমার ম্যাম। কথা শোনা যাচ্ছে? লিভ জি নিতে ম্যাম, পারো, লিভ করে শোনা যাও। যাচ্ছে। জি ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম ম্যাম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।